এলাম খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে, যেটা হলো টমেটো মাছ দিয়ে। এটা আমার ঠাকুরবাড়ির রান্নার বই থেকেই নেওয়া। তো রেসিপি যেহেতু শেয়ার করছি, মনে হলো একটু বড় করে শেয়ার করি, যাতে রান্নাগুলো বুঝতে তোমাদের একটু সুবিধা হয়। আমার এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে খানিকক্ষণ হতে দেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব বেশ খানিকটা রসুন, একটু থ্যাতো করে। কয়েকটা রসুন ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে একটু থ্যাতো করে দিয়ে এর সঙ্গে একটু ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আমি কালো জিরেটা দেব তখন যেন তেলটা ভালো রকমভাবে গরম হয়। বোঝা গেল? আমি রান্নাগুলো একটু বড়ভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা স্টেপ তোমরা ভালো করে বুঝতে পারো এবং রান্না করতে তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। তো প্রথমে কালো জিরে দিলাম, তারপর সঙ্গে অ্যাড করলাম রসুনটা ভাজা হয়ে গেলে উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে, হলুদটা যখন দেবো গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে, নইলে হলুদ পুড়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে হলুদটা দিয়ে বেশ খানিকটা টমেটো আমি এখানে অ্যাড করছি। মোটামুটি 6 পিস মাছ রান্না করব, 200 থেকে 250 গ্রাম টমেটো আমি এখানে অ্যাড করলাম। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য একটু নুন। টমেটোর পরে পরে আমরা নুন কেন দিই জানো তো? যাতে টমেটোটা ইজিলি গলে যায়। নুনটা দিয়ে বেশ খানিকক্ষণ টমেটোটা ভাজতে হবে। এই রান্নায় বেশি উপকরণ লাগে না, তবে যে কটা উপকরণ আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এটা হচ্ছে মেন পার্ট। যাই হোক, টমেটোর উপর নুন দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ভাজাভাজি করে জিনিসটাকে আমি কষিয়ে নেব। এরপরে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি। যেহেতু রান্নাটা পুরোটাই টমেটো দিয়ে, একটা নুন মিষ্টি টক মিষ্টি একটা ভাব থাকবে, সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। মোটামুটি 2 চামচ মতো চিনি এর মধ্যে দিলেই হবে, তাহলে টক মিষ্টি একটা ভাব তোমরা পাবে। প্লাস এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবো, আবার একটু ঝাল ঝালও হতে হবে। ওভারঅল টেস্টটা কিন্তু এই টমেটো মাছের বেশ সুন্দর আসে। রান্নাটা যদিও ঠাকুরবাড়ির রান্না থেকে নেওয়া, আবারও বলছি, তবে হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে লঙ্কা দিয়ে চিনি দিয়ে সব কিছুতে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। ইভেন তোমরা এটাকে ভালো করে কষানোর জন্য একটু জলও ব্যবহার করতে পারো। ভালো করে যখন নরম করে মশলাটা কষানো হবে, তখনই বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। আর এই মশলাটা কষানোর পরে দেখবে একদম শুকনো হয়ে যাচ্ছে, এতটা কিন্তু ঝোল ঝোল থাকবে না। তাহলে আমাদের টমেটোটা ভালো করে ভাজা গেল, আর তাতে করে কি হবে, টমেটোর একটা কাঁচা স্মেল আসে, সেটা কিন্তু আসবে না। দেখো, মশলা কষিয়ে কষিয়ে কিন্তু আমি শুকিয়ে ফেলেছি প্রায়। এই অবস্থাতে আমি কিন্তু এবার কাঁচা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে মাছে কোনো নুন মাখাইনি। এই যে মাছটা আছে, কাতলা মাছের পিসগুলো, আমি এই মশলাটার ওপরেই কিন্তু এক এক করে সাজিয়ে দেবো। ওই যে যখন টমেটোটার ওপর নুনটা দিয়েছিলাম, নুনটা আমি একটু পরিমাণ মতোই দিয়েছিলাম, যাতে করে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢোকে। অন্যান্য সময় তো আমরা কি করি, মাছ ভেজে রান্না করি, তখন নুনটা তখন অ্যাডজাস্ট করতে হয়। এক্ষেত্রে আমি কি করেছি, টমেটোটার মধ্যে নুনটা একটু বেশি করে দিয়েছি, যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢোকে। আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করছি। যদি তোমাদের কোথাও কিছু ডাউটস থাকে, তাহলে তোমরা সেটা জানতে পারো। যারা বিগিনার রান্না শিখছো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই সুস্বাদু। যাই হোক, মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এরকম উল্টে পাল্টে নিয়ে মাছটা একটু রান্না করে নেবো। মাছের গায়ে একটুখানি মশলা লাগতে হবে কিনা, যেহেতু মাছটা আগে থেকে ভাজা নেই, এভাবে এপিট ওপিট করে কিন্তু একটু রান্না করে নিতে হবে। এরপরে যখন এটা এপিট ওপিট করে রান্না হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে নিয়ে মাছটাকে বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। আর এই সময় তো তোমরা যদি মাছটা একটু নাড়াচাড়া করো, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। তার কারণ হলো, এতে কিন্তু মাছ ভেঙে একেবারেই যাবে না, কারণ মাছটা এখনো কাঁচা আছে। মাছটা রান্না হয়ে গেলে বেশি কিন্তু এভাবে নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই পর্যায়ে কিন্তু মাছ নাড়াচাড়া করলে কোনো সমস্যা নেই। তো এইভাবেই মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা যখন একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, এইটা করতে মোটামুটি বলে দিচ্ছি তোমাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে, ঝোলটা ফুটতে, মাছটা সেদ্ধ হতে, প্লাস ঝোলটা একটু গাঢ় হতে। তো 5 থেকে 10 মিনিট মোটামুটি ফোটালেই আমাদের কিন্তু টমেটো মাছের এই রেসিপিটা একদম রেডি। দেখো কি সুন্দর ঘন একটা কাই কাই একটা ব্যাপার হয়েছে না মাছের মধ্যে, দেখতে কি সুন্দর লাগছে তাই না?
খেতেও কিন্তু দারুণ হয়েছে। গরম ভাতে এটা দিয়ে একবার ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ঠাকুরবাড়ি এরকম অনেক রান্না নিয়ে তোমাদের সামনে হাজির